ওকে দেখলে যা খুশি হবে রাই। দিদির রিয়াকশনটা কি হচ্ছে? আর কি বানাচ্ছিস? এবার আমি ছোট ছোট মিষ্টি বানাতে। তাও যাবো না? হ্যাঁ, খালি তোমার সঙ্গে থাকতে হবে? তো অনেক এরকম রেস্টুরেন্ট হয়েছে ছোট ছোট কটেজ করে করে, খুব ভালো লাগে। হ্যাঁ, পিছনে ফেলে এসেছি। কি হচ্ছে রে? আজকে গোকুল পিঠে বানানো হচ্ছে। হাই সবাইকে, আমি তনুশ্রী আর এই যে ছোট্ট রিত আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রিত সাত সকালেই উঠে যায়। হ্যাঁ, রিত ওই 7:30 পৌনে 8টার দিকে মানে এরকম সময় উঠে যায়। উঠে ওর পটি চেপে যায়, তারপর পটি টটি করে একটু খেলে টেলে তারপর আবার 1 ঘন্টা পর ঘুমিয়ে যায়। এখন বাজে 10:30। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। তো সেই আজকে ওরকম 8টার সময়, 8টার আগে আগে উঠে গেছিলো। দিদিভাই স্কুল যায়। হ্যাঁ, মানে ওর ছোটো দিদিভাই স্কুল যায়, তো ওকে ছাড়তে যায়। হ্যাঁ, প্রতিদিন ছাড়তে যায়। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আজকে আর যায়নি। হ্যাঁ, তো দিদিভাই চলে গেল স্কুলে। তারপরে 9টার সময় ও ঘুমিয়ে গেছিলো। আর উঠতে উঠতে সেই এখন 10:30 বেজে গেছে। ও তো ব্রেস্ট মিল্কই খায়, তো সেটা খেয়েই ঘুমিয়েছিল। এখন খিদে পেয়ে গেছে। ওর সকালে ব্রেকফাস্ট আমি রেডি করে দিয়েছি, এখন খাওয়াবো। রিতকে সকালবেলায় রাগিটাই খাওয়াচ্ছি। এই যে রাগিটা আমি ফুটিয়ে এখানটায় রেডি করে নিয়েছি, আর এটা হচ্ছে আপেল সেদ্ধ। হ্যাঁ, এই আপেল সেদ্ধটা স্ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে খাইয়ে দেবো। এইভাবে তাকিয়ে আছে কেমন। রিত রেডি হয়ে গেছে। হ্যাঁ, বিফ পোটেটো রেডি হয়ে গেছে। এখন ওকে খাওয়াবো। ওর খাওয়াটাও আমি একদম রেডি করে নিয়েছি, এই যে দেখাচ্ছি। এই যে এর মধ্যে আপেল সেদ্ধটা স্ম্যাশ করে দিয়ে দিয়েছি, পুরোটা তাও দিলাম না। আপেলের হাফের বেশি দেয় সেদ্ধ, তো বাকিটা আবার পরে খাওয়াবো। আর এটা একদম এখন রেডি হয়ে গেছে, এটা খাইয়ে দেবো। দেখো না, বাইরে তাকিয়ে আছে। ছাদে নিয়ে এসেছি, ছাদে এলে ভীষণ আনন্দ পায়। গাড়ি টাড়ি সব দেখতে পায় রাস্তায়, খুব আনন্দ পায়। দেখে নিচ্ছে আবার একবার করে ক্যামেরা। হ্যাঁ, এখন 11:15 বাজে। ও তেল মালিশ হয়ে গেছে, এখন তেল মালিশটা একদম করতে পারে না। এত ঝামেলা করে তেল মালিশ করতে। তো কোনো রকমের তেল মালিশ করে যে একটু উপরে নিয়ে এসছে। রোদেই দাঁড়িয়েছিলাম, এখন আসলাম এই ছাদটায় আসলাম। এই ছাদে তো ওদের শেড আছে, এই ছায়া ছায়া। সকালে রোদটা ওকে খাওয়াই, আরও সকালবেলা নিয়ে আসি। আজকে যেরকম একটু দেরি হয়ে গেল, সবই তো ওদের ওপর। ওর ঘুম থেকে ওঠার ওপরই সব ডিপেন্ড করে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে যে একটু দেরি হয়ে যায়। এখন এমনি তাও স্নান করাতে করাতে ওই 11:15 হয়ে যাবে। আগে একটু তাড়াতাড়ি করাচ্ছিলাম, এখন ওই সকালে উঠে আবার ঘুমিয়ে পড়ছে, সেই জন্য একটু দেরি হচ্ছে। পাতা নিয়ে যাচ্ছে, পাতা ধরেছে। কি ধরেছিস? হ্যাঁ, কি ধরেছিস? পাতা নিয়েছিস? এই যে এখানে দেখতে থাকে, খুব ভালো লাগে ওর। এখনো কত গাছ আছে। শিলিগুড়িতে তো বেশি গাছই দেখতে পাই না, মানে এখনো অনেক গাছ আছে। ছাদ থেকে এসে যে কলাটা স্ম্যাশ করে নিয়েছি। হ্যাঁ, কলাটা ভিজিয়ে রেখেছিলাম জলে, এবার খাইয়ে দেবো। আজকে ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি। রাই এক্ষুনি আসবে স্কুল থেকে, তাই ভাই ওয়েট করে আছে, আমরা দুজন যাবো দেখা করতে। হ্যাঁ, ওকে দেখলে যা খুশি হবে রাই, ভীষণ খুশি হবে। সকালবেলা এত জোরে জোরে কথাবার্তা এসব হয়, তারপর তাড়াহুড়ো, আর একসাথে ঘুমোচ্ছি, তো ডাকতে থাকে ওট 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 রাই ওট, ব্যাস। আর ইনার ঘুম ভেঙে যায়, ইনি উঠে একদম কান্নাকাটি নেই, খুবই মজা। ওদের দিদিভাই আসেনি আসেনি আসেনি, দিদিভাই আসবে। দিদিভাই বলে দিদিভাই কই, দিদিভাই কই, দেখতে থাকে, দেখে নেয় কোথায় দিদিভাই। তাই তো চলে এসছে দিদিভাই, দিদিভাই দিদিভাই দিদিভাই। কিলে ভাই দাঁড়িয়ে আছে আজকে নেওয়ার জন্য। দিদিভাই, দিদির রিয়াকশনটা কি হচ্ছে? দিদিভাই। হ্যাঁ, এটা ভাইয়ের লাঞ্চ, লঙ্কা দিয়ে। রাই আর কি মারছে, লঙ্কা দিয়ে ওর লাঞ্চ। আচ্ছা, এখানে হচ্ছে গাজর বিট আলু যেটা সিদ্ধ করা দেখালাম, তো ওইটাই ভালো করে মেখে নিয়েছি, নিয়ে একটু বাটার নিয়ে নিলাম, নুন ছাড়া কিন্তু। হ্যাঁ, আর একটু টাইট টাইট হয়ে গেছে, তো এর মধ্যে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে একটু পাতলা করলো করে এটাই খাওয়াবো রিতকে। এই যে দিদিভাই শুরু করে দিয়েছে। হ্যাঁ, স্কুল থেকে এসে
একটু পরে নিয়েছে, তারপরে এই যে এসব হচ্ছে। টুলি টুলি কি রে, মণিমাণিক্য লাগছে। কি করছিস? হ্যাঁ, মণিমাণিক্য তুই রান্না করছিস? এই তুই কি করিস রে? এই দেখ আরেকজন টানাটানি করছে। এই দেখো কি দিচ্ছে দিদিভাই আমাদেরকে, আরেকজনে যে টানাটানি করতে। এই যে নেবু পানি, নিবু পানি। এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ আগে আমরাও ছোটবেলায় খেলতাম। আর কি হচ্ছে রে? হ্যাঁ আর কি রান্না চিকেন হচ্ছে? পকোড়া হচ্ছে। চিকেন পকোড়া হচ্ছে। দেখি কি চিকেন পকোড়া। আমি আর ভাই খাই, ভাই তো খেতে পারবে না। এটা চিকেন ওরে পকোড়া। বাবা রে, এটা চিকেন পকোড়া। পাপা আসলে পাপাকে দিয়ে চিকেন পকোড়া। আর এখন চিকেনের ঝোলও বানাচ্ছি। চিকেনের ঝোল বানাবি? চিকেন পকোড়া তো খেয়ে নিলাম, আর কি বানাচ্ছিস? এবার আমি ছোট ছোট মিষ্টি বানাচ্ছি। ছোট ছোট দাঁড়া। মিষ্টি। হ্যাঁ ওরে বাবারে, আমাদের তৈরি হয়ে গেছে হ্যাঁ মিষ্টি। আমাদের জন্যে। হ্যাঁ তো ব্লু জামুন। হ্যাঁ ওরে বাবারে, এটাই পকোড়া হয়ে যাচ্ছে, চিকেন পকোড়া। এইটাই লিবু পানি। এই যে রিত আবার টানাটানি করে। না তাই ব্লু জামুন। না না, এটা হচ্ছে আগেরটা। প্রথম হচ্ছে আমি নিবু পানি বানিয়েছি, তারপরে আমি চিকেন পকোড়া বানিয়েছি। এটা হচ্ছে তোমার মিষ্টি রসে। ওরে বাবারে, আচ্ছা খেয়ে নি খেয়ে নি খেয়ে নি, আমি আর রিত খেয়ে নি। কি আমি যাব না? আমি কোথাও যাব না। হ্যাঁ, খালি তোমার সঙ্গে থাকতে হবে। আমি আর মিমি যাচ্ছি ঘুরু ঘুরু। কি খুশি। তোমাকে নেব না, তোমাকে নেব না। ওদের মেরে যাচ্ছে, বলছে চলো চলো চলো, তোমাকে নেব না। চলো তুমি থাকো, চল 4টে বাজে। হ্যাঁ চলো বেরোনো। না না আমি করবো না, বেরোনো মানে এই যে ইনাকে ছেড়ে যাওয়া মানে আবার রাইও আবার জেদ শুরু করে দিচ্ছে, ও যাবে। আমাদের বেরোনো। চলো আমি আর দিদিভাই তিস্তাস পাড়ে এলাম। এখানে জল তো এখন কম আছে, হ্যাঁ অনেকটা দূরেই জল। একটু ঘুরলাম এখানে। হ্যাঁ এই যে এখানে দেখছি নতুন নতুন দিদিভাই সব প্রচুর ইয়ে হয়েছে। এই যে পাড়ের পাশে পাশে সব হ্যাঁ, ছোট ছোট কটেজ করে করে এখন কটেজ করে করে রেস্টুরেন্ট টাইপের মানে প্রচুর হয়েছে। এই যে সাজবাতি ভেতরে, এই যে খুব সুন্দর ভেতরটা ঢুকে খাওয়া দাওয়া, আর ওখান দিয়ে আবার কানেক্ট করা যাবে। এখন তো অনেক এরকম রেস্টুরেন্ট হয়েছে, ছোট ছোট কটেজ করে করে, খুব ভালো লাগে গেলে। হ্যাঁ সেটাই কিন্তু দেখছি, আগে তুই কিছুই বলছিস। ছিল হ্যাঁ না, একদম আগে তো পুরো এরকম ফাঁকা ছিল না। হ্যাঁ। সবাই দেখছি তো বসে বসে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, ছোট ছোট অনেক হয়েছে দেখলাম। মানে জলটা এখন কম আছে। সময় থাকলে বসা যায়, সময় তো নেই ঘোরার আমার হাতে। হ্যাঁ চ দেখি, এমনি এভাবে একটু ঘুরলাম, স্কুটিতে ঘুরলাম দুজনে, এটাই ভালো লাগলো। এখানে একটা দেখলাম, এখান দিয়ে যাচ্ছে অনেকে, দেখি একটু যে দিদিভাই বললো চ যাই, এখান থেকে যদি একটু জল দেখা যায়। আর এখানে সিরিয়ালের শুটিং হচ্ছে, দিদিভাই বোঝেই নি, দিদিভাই বোঝেই সিরিয়ালের শুটিং হচ্ছে। পিছনে ফেলে এসছি এসছি জল আছে, অল্প আছে। এই যে ওই যেটুকু দেখা মেলে। জলের দেখা পেলি তাহলে? হ্যাঁ ওদিকে জল দিচ্ছে, আর এই সময়টা, হ্যাঁ জল ওই যে ওখানে দিচ্ছে জল, ওই যে ওদিকে। এই সময়টা বেশ ভালো লাগছে, শান্তি একটা সুন্দর, কেউ নেই। দিদিভাই ছাড়বেই না, সে চাটের দোকানে দিচ্ছে, চাট খেতেই হবে, এটা ভালো না দোকানের জন্য। এই যে ছাড়বেই না, চাট খেতেই হবে। এখানে খুব ভালো চাট বানায়। এটা কোন জায়গাটা দিদিভাই? হচ্ছে দিনবাজার। দিনবাজারে। এই যে এখানে চাট এর আগেও খেয়েছি আমি, আমারটা চাটনি দিয়ে। আমারটা চাটনি ছাড়া, আমি চাটনি ভালো লাগে না। বিশালে আসলাম, মানে প্রচুর উইন্টার কালেকশন দেখছে দিদিভাই, ছেলেদের মেয়েদের প্রচুর এসছে, আর এমনি রিজনেবল প্রাইসে। এই কালারগুলো ভালোই লাগছে, ব্লু তো অনেক পরে রাজেশদা, গ্রিন কালারটা ভালো লাগছে।
ব্লু না এই কালারটা নিবি, এই কালারটা তুই বললি ভালো, প্রচুর এসছে। নিবি? না না তুই তো দিয়েছিস। এই যে এবার আসলাম রোল নিতে, রোল নিয়ে এবার বাড়ি যাব। হয়ে গেছে, চ চ। হ্যাঁ ইয়ে রায়ের ডোনাট না হয়ে গেছে। কি করেছে রে ভাই, আমরা ছিলাম না? তোমরা চলে গেলে। হ্যাঁ আমরা চলে গেলাম, তারপরে তারপরে হচ্ছে ও হাসছে খেলছে, তারপর ওই ঘরে বিছানায় যে আমরা একটু খেললাম, তারপর পাপা আসলো। পাপা আসার পর পাপার সাথে আমি একটু পড়ছি, তারপর ও ওখানে বসেছিল আমার বই নিয়ে নিচ্ছিল বারবার। তারপর হচ্ছে কাঁদছিল, কাঁদতে কাঁদতে তারপর হচ্ছে পাপা একটু ঘুরালো, ঘুরাতে 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 ঘুমিয়ে গেছে। ঠিক আছে, ঘুমিয়ে গেছে, তারপর ঘুমাচ্ছিল। আজকেও বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে, সেদিনও ঘুম পাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ না ঘুম পাড়ায়। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘুম পাড়িয়ে শোয়াতে গেছে। প্রথমে হচ্ছে যে ঘুম পাড়ার অনেকক্ষণ হ্যাঁ এখানে আয়, চলে আয়। অনেকক্ষণ কোলে ঘুমালো। এই দেখ, মা মা মা, তারপরে কি হয়েছে? তারপর কাঁদছে, তারপর বাবা অনেকক্ষণ ধরে কোলের মধ্যে ঘুম পাড়া, অনেকক্ষণ কোলে ঘুমালো। তো শোতে গিয়ে উঠে গেল, আবার বিশাল জোরে কাঁদছে। তারপরে কাঁদতে কাঁদতে হচ্ছে ওকে আবার ঘুম পাড়ালো, বাবা আবার শোতে গিয়ে উঠে গেল। তারপর দিয়া নিয়ে ওকে হচ্ছে ঘুম পাড়াচ্ছে, গান করে করে কোলে ঘুমালো। তারপর আস্তে করে শুয়ে দিয়েছে, ঘুমিয়ে গেছে। বলে ওকে মশাই দিয়ে ঘুম পাড়ানো হলো, ঘুমিয়ে গেছে। তারপরে দিয়া ঘরে শুয়েছিল, আমি একটুখানি পরে ওখানে গেলাম, যে শুয়েছিলাম। তারপর ভাই আবার উঠে গেছে, উঠে যে তারপর অল্প একটু কাটলো, অল্প একটু এইটুকু কাটলো, কেঁদে 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 তারপর হচ্ছে তারপর খেলছে। ওরা দুজন ওখানে খেলতে দিয়া আমাকে বললো যে দুধ গুলিয়ে দিতে ওর জন্য। তারপর দুধ গুলিয়ে দিলাম, দুধ গুলিয়েছি, মানে 2 বোতল না, 60 ml। কিন্তু দুঃখের বিষয়, হ্যাঁ এক ফোঁটাও খাইনি। খাইনি। যখন মুখের মধ্যে ঢুকানো হচ্ছে করে কেঁদে দিচ্ছে, আর খাচ্ছে না। তারপরে খেলো না, তারপর ওরা দুজন খেলছে, আমি দিয়া আর ও খেললাম। তারপর অনেকক্ষণ খেললাম, খেলতে খেলতে ওই ঘরে নিয়ে গেল। খেলতে খেলতে ওখানে খুব জোর কাঁদছে, ম্যাম 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 বলে কাঁদছে, ম্যাম ম্যাম। কখন থেকে সোফার থেকে ওখানে ম্যাম ম্যাম বলে কেঁদে 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 কি বলবো। তারপর কাঁদতে কাঁদতে তোমরা আসলে, তারপর তুমি ওখানে গেছো, ও হাসছে। তারপর আবার চলে আসলে একটু খালি কান্না, তখন কি কান্না, তারপর গেছো। সব শুনে নিয়েছে, দাঁড়া আমি তো বলতে পারি না কিছু। খুবই ভালো হয়েছে কফিটা, দিদিভাইয়ের হাতের কফি খেয়ে নি। দারুণ হয়, দারুণ করে দিদিভাই কফি। কফির সাথে যে রাজেশদা বিস্কুট নিয়ে এসছে, কফির সাথে বিস্কুট খাই না কিন্তু যে আজকে খাই। দিদিভাইয়ের রাইস স্কুল থেকে এসে এই যে শুরু করে দিয়েছে। আজকে কি হচ্ছে রে? আজকে গোকুল পিঠে বানানো হচ্ছে। আজকে গোকুল পিঠে বানানো হচ্ছে। এই যে রায়ের দিয়াই আছে, দিয়াই রায়ের জন্য গোকুল পিঠে বানাচ্ছে। রিত তো এত ছোটবেলায় খেতে পারবে না, রিত তোমার সবকিছু ফাঁকা চলে যাচ্ছে। আমরা নেক্সট ইয়ার খাবো, তাই না রিত? নেক্সট ইয়ার খাবো। আচ্ছা কিভাবে করছিস রে? এই যে ওই যে মা বললো যে মাসকলার ডাল হচ্ছে নিয়ে এসে ভিজিয়ে রেখে দিয়েছিল, তারপরে হচ্ছে আমাকে বললো পেস্ট করে দিতে, আমি পেস্ট করে দিলাম। আর ওদিকে হচ্ছে নারকেলের হচ্ছে গুড় দিয়ে কি একটা বানিয়ে রেখেছে মা, কায়ের এই মতো। যে দেখাচ্ছি, হ্যাঁ এটা তো মা এরকমই করলো। তো এটা রেডি হয়ে গেছে, এখন হচ্ছে গোকুল পিঠে বানাবে, হ্যাঁ বানিয়ে রসে ফেলবে। আচ্ছা রিত ঘুম থেকে উঠেছে, হ্যাঁ উঠে দেখছে কি হচ্ছে, দেখছে। এটা কি করছিস রে? খেতাতে হবে। ওরে বাবা, মানে রাইও কম কাজের না, শুরু করে দিচ্ছে। আমি তো কিছু হেল্প করতে পারছি না। করো। এই যে সারাদিন তো মিমিকে পায় না, দিদি ভাইকেও পায় না। দিদি ভাইকে তাও দুপুরবেলায় পায়, মানে ওর ছোট দিদি ভাই। এই মিমিকে পায় একটু মানে বিকেল থেকে পায়। আর মেশোর জন্য তো পাগল, মেশোর জন্য। দিদি ভাই এখন আদর করতে পারছে না রিতকে, তাই? আচ্ছা দিয়াকে জিজ্ঞেস করতে যে জল।
যে আর ফিশ, fish। ফিশের প্রতি একেবারে দেখ না ফিশও ওকে দেখে একেবারে বাপরে, ফিশটাকে ফেলে দাও। ওকে দেখে ফিশও দৌড়ে আসে ওকে দেখার জন্য। পাখিগুলোও তাই করে, ওরা বোঝে মনে হয়। বাবা ফিশ কই, ছোট্ট বেবি দেখে ফিশ কই বাবা, ফিশ কই ছনা উঠা। দেখিস, আরে ভয় লাগে, কতবার যে চলে এরকম করে, এসছে। এরকম করে, আমি ধরতে দিইনি এখনো। কখন ফিশটাই উঠিয়ে নেবে। আবার এরকম করে দেখে, আবার এরকম করে দেখে। ছোট বাবা। খুব খুশি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রেখে দিচ্ছি। কি কি আছে? লাড্ডু আর সন্দেশ। আচ্ছা মেশো দিয়ে গেল, কি মেশো দিয়ে খুশি গেল। মেশোকে দেখে। মেশো মিষ্টি দিয়ে গেল, রিত তো কিচ্ছু খেতে পারছে না। ওই দেখছে, যে দেখছে ওইদিকেই বারবার। তাকিয়ে আছে, হ্যাঁ মেশো দেখছে। কই বাবা, মেশো কই? কই? ওই দেখ, দেখতে পাচ্ছে না। মেশো নেই বাবা, চলে যাচ্ছে, চলে। আসবে, একটু পর আসবে। ছলা বাচ্চা। আমি হচ্ছে হ্যাঁ। এখান থেকে দিয়ে যে এরকম গোল গোল করে দিচ্ছি, আমি একটা করে নিয়ে এরকম গোল করে এরকম করে আচ্ছা। এখানে রেখে দিচ্ছি। এগুলো সব আমার করা, এগুলো সব আমার করা। আর ওগুলো দিয়া বাহ, ভালো, দুজনে বসে আছে। পিঠে ভাজা হচ্ছে, গোকুল পিঠে, এই যে ভাজা হচ্ছে। হ্যাঁ, নাও গোকুল পিঠে টেস্ট করো, নাও 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 নাও। হ্যাঁ, খেলে কেমন খেতে? গোকুল পিঠে কেমন খেতে? ভালো খেতে? একটু হেসে দাও। খাও 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 খাও, গোকুল পিঠে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। রিত আজকে গাজর আলু সেদ্ধ খাচ্ছে, এর মধ্যে বিটও ছিল সেদ্ধ করা, কিন্তু দিলাম না। এখন গাজর আলু সেদ্ধ এটাই মাখা খাচ্ছে। এই যে এইসব হচ্ছে। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, চল। কি হচ্ছে? কি করছো? নাকটা টেনে ছিঁড়ে নিচ্ছি। খাওয়া হয়নি। এই যে ভাজা হচ্ছে এখানে, আর এই যে এখানে রসে ফেলা হয়ে গেছে। অনেক হয়েছে গোকুল পিঠে, তো দিদিভাই স্কুলেও নিয়ে যাবে। দিদিভাইয়ের বাড়ি আসলে তো ভীষণ আনন্দ হয়, এই করতে করতে আজকের দিন কেটে গেল। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।